গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন ওই বাজে 7:45 মতো। এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এই যে ঘুম থেকে উঠেই নাইটি চেঞ্জ করে ব্রাশ করে চলে এসেছি রান্নাঘরে। তো সবার প্রথমে এই যে লেবুর জলটা খেয়ে নিচ্ছি। আর আজকে রান্নাটা একটু বেলাতে বসাবো, কারণ কি মেয়ে আজকে স্কুলে যাবে না, স্কুল ছুটি আছে আজকে, যেহেতু পঞ্চম দোল। তো আমাদের মাকড়দা মন্দিরে পঞ্চম দোলের মেলা হয়, খুব অনুষ্ঠান হয়, তাই জন্য আর কি ছুটি দিয়েছে। তাই আর কি বেলাতে বলতে এই ভাত আর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে ঘরের কাজকর্মগুলো করব। তারপরে ঘরের কাজকর্ম মিটে গেলে তারপরে আর কি রান্নাটা কমপ্লিট করব। আর জানো তো আমাদের পাতকের জলটা না নষ্ট হয়ে গেছে, কেমন একটা পচা পচা গন্ধ বেরোচ্ছে। প্রায় 2 বছর আগে পাতকোটা পরিষ্কার করা হয়েছিল। তো বছরে একবার করে করলে ভালো হয়, কিন্তু যেহেতু একবারে অনেকগুলো টাকা বার করাতে হয়, তাই প্রত্যেক বছর করা সম্ভব হয়ে ওঠেনি। তো 2 বছর আগে করিয়েছিলাম, তারপর থেকে আর করানো হয় না। তো আর এই সময়টা এমনই, তো এই সময়টা প্রত্যেকটা আমাদের এখানে যতগুলো পাতকো আছে, তো সব পাতকের জল এই সময়টা করে নষ্ট হয়ে যায়। তো সেই কারণে আর কি কালকে রাত্রিবেলা ওষুধ দিয়েছে, জল পরিষ্কার করার জন্য ওষুধ দিয়েছে। আর আজকে সকালবেলা ওই ফটকিরি আনতে বলেছি, ওটা আর কি দিয়ে দেবো বেলার দিকে। তো সারা রাত্রির জলটা আর কি ব্যবহার সারা রাত্রি বলছি, রাত্রে যেহেতু জলের মধ্যে ওষুধ দেওয়া হয়েছে, তো সকাল থেকে কোনো রকম জল ব্যবহার করতে পারবো না এখন 3 দিন না 2 দিনের মতো ব্যবহার করতে পারবো না। আর জল তো পুরো একদম গোলাপি হয়ে গেছে, যেহেতু ওষুধের কালারটা গোলাপি, তাই জলটাও কালো গোলাপি হয়ে গেছে। আর আমাদের একদম আমি যে ঘরটায় কাজ করি ওই ঘরের পেছন দিকে একদম কোণের দিকে একটা কল আছে, চাপা কল। তো ওটা থেকেই আপাতত জল নিয়ে এসে কাজ করছি। তবে ওই কলের জলও খুব একটা ভালো না, জল রেখে দিলে কিছুক্ষণ পর আর কি ঘোলা হয়ে যায়। ওই জলেতেই আমার ঘরের কাজকর্ম আমাকে করতে হচ্ছে, কিছু করার নেই। আমাদের পাশের বাড়ি বৌদিদের আর কি পাতকুয়া আছে, তো ওদের জলটা আবার এত পরিমাণে গন্ধ হয়ে গেছে, ওটা আবার কোনো কিছুতে ব্যবহারই করা যাবে না। তো বাসন ধোয়াও যাবে না, জামা কাপড়ও কাচা যাবে না। তবে জামা কাপড় কয়েকটা কাচার আছে, মেয়ের এই যে স্কুলের ড্রেসগুলো, এগুলো এই জলে পচা জলে কেচে দেবো, তারপরে কল থেকে জল নিয়ে এসে ভালো জলে ধুয়ে দেবো। নইলে এত জল কল পাম্প করে করে না আনা যাচ্ছে না, সম্ভব হচ্ছে না। তো একটা সংসারে জল তো কম লাগে না, বাসন ধোয়া থেকে শুরু করে কাপড় জামা কাচা, হাত পা ধোয়া, চান করা, সব কিছুতেই জল লাগে। তো এই 2 দিন আমার জলের খুব সমস্যা হবে। তো আমার ওপর দিয়েই আর কি ঝড়টা যাবে, যেহেতু আমাকেই সংসারের কাজকর্মগুলো করতে হয় আর আমাকেই জলটা বয়ে বয়ে আনতে হবে। তো যাই হোক, কিছু করার নেই, করতে হবে 2 দিন কষ্ট করে। আর এখন এই যে টিফিন বানাতে এলাম, চান টান আমার সব হয়ে গেছে, তো রান্না পরে বসাবো। তো আগে টিফিনটা বানিয়ে নিই। তো কালকে একটু বেশি করে ময়দা মাখিয়ে রেখেছিলাম, আর আজকে এই যে রুটি করে নিচ্ছি ময়দার, আর একটু চা করে দেবো। তো মেয়ের জন্য দুধ চা করবো আর আমার জন্য লিকার চা করবো। তো এই চা দিয়েই সকালের টিফিনটা আর কি সেরে নেব। আর তরকারি আর কিছু বানাচ্ছি না, কারণ এখন আর সময় নেই, জানো তো। এমনিতেও তো দেরি করে ঘুম থেকে উঠছি, তার মধ্যে জলের এরকম অবস্থা। তো এই জল বয়ে বয়ে কাজকর্ম করতে হচ্ছে, তো সব দিকেই আমার অসুবিধা হয়ে যাচ্ছে। তো তাই জন্য মেয়েকে বললাম একটু করে চা করে নিই, তো দুজনে মিলে টিফিনটা করে নেব। তো টিফিন করে তারপরে এই যে রান্নাটা বসিয়ে দেব, একদিকে ভাত আর একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে তারপরে ঘরের কাজকর্মগুলো করব। তো আমার এখনও ঘরের কিচ্ছু কাজ সারা হয় না, তবে চানটা হয়ে গেছে। তো চান করে নিই, এখন এই টিফিনটা বানাতে এসেছিলাম। তো এই যে দেখো, ভাত আর ডালটা সেদ্ধ বসিয়ে দেবো। আর আমার কিন্তু টিফিন করা হয়ে গেছে। আর ভাতের মধ্যে দিয়ে দেব 2 কুচোর মতো ওই কি বলে এগুলোকে, পেঁপে। তো এটা তো আমার কি বলবো, এখন ডেলি দিতে হয়। আর একটুখানি পটল ভাজবো, আর কালকে যে চিচিঙে আলু কেটে রেখেছিলাম ওটা দিয়ে পোস্ত বানাবো। তো আজকে দুপুরে এই রান্না বান্না হবে। আর আমার তো শনিবার এলেই চিন্তা কী করে আমি ভাত খাবো, কারণ নিরামিষ দিনে আমি একদমই ভাত খেতে পারি না। তো একদমই ভালো লাগে না নিরামিষ খাবার দাবার। তো তাও সপ্তাহে একটা দিন করতেই হবে, সংসারের মঙ্গলের জন্য এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে করতে হবে বাধ্যতামূলক। তো আগে বৃহস্পতিবারটাও করতাম, তবে আমি যে একদমই পারি না করতে, তাই জন্য বৃহস্পতিবারটা এখন আর করা হয় না। তো বৃহস্পতিবারে মাছ ডিম সবই খাই, তবে মাংসটা খাই না। আর শনিবারটা একবারে ভালোভাবে নিরামিষ করা হয়, সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত।
বাধ্যতামূলক বলতে সেরকম কিছু না। আসলে সংসারটা তো আমার। আমি নিশ্চয়ই চাইবো না আমার সংসারের ক্ষতি হোক কিংবা খারাপ হোক। আর আমার পরিবারে যে কজন সদস্য আছে মানে তারা সবাই ভালো থাকুক, এটাই আমি সবসময় চাইবো। তাই জন্য কিছু কিছু সংসারের নিয়ম আছে যেগুলো আমাদেরকে মানতে হয়। তো সংসারে ভালোর জন্যই মানতে হয়। তবে সবটুকুটা পারি না, যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি। বেশিরভাগটা করার চেষ্টা করি যতটুকু আর কি আমি জানি, বড়দের থেকে যেটুকুটা শুনি মানে সবটুকুটাই পালন করার চেষ্টা করি। তার মধ্যেও কিছু কিছু ফাঁক থেকে যায় যেগুলো করতে পারি না। তো চলো, কালকে তো রান্নাঘর মানে পরশুদিন তো রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম, কিন্তু এই জায়গাটা তো পরিষ্কার করা হয়নি। তো ওদিকে ওই যে রান্না বসিয়ে দিয়ে ভাবলাম কী করব, তো চলো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। তো একদিন পরিষ্কার করব মানে পুরোটাই মানে সব কিছু সরিয়ে একদম ডিপ ক্লিন করব। তবে এখন না, কাজ হয়ে যাক তারপরে একদিন করব। আর আমার দালানটাও পরিষ্কার করতে হবে, তোমাদের কালকে বলেছিলাম। আর আমার ছোটো ট্রাইপডটা ভেঙে গেছে, সেই জন্য না ভিডিও করার খুব অসুবিধা হচ্ছে। আর অনলাইনে একটা ট্রাইপড অর্ডার করেছি, তো সেটা যেদিন আসবে সেটা সেদিনকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটা একটা করে আর কি কিনছি। আমার মানে সংসারের কয়েকটা জিনিস আছে কেনা, তো সেগুলো সব একবারে কেনা সম্ভব না আমার পক্ষে। তো তাই জন্য একটা একটা করে আর কি কিনছি। তো সংসারে সব কিছু বুঝে শুনে বুদ্ধি করেই চালাতে হয়। আর বুদ্ধি করে চালাই বলেই আমার এই ছোট্ট টালির চালের সংসারটাকে আমি রাজপ্রাসাদ বানাতে পেরেছি। তো আগে তো আমার সংসারে কিছুই ছিল না, নুন আনতে পান্তা ফুরোয় এমন একটা অবস্থা ছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার সংসারের সব কিছু মানে এ টু জেড আমি একটু একটু করে সব কিনেছি, কিংবা সংসারটাকে আমি সাজিয়েছি। সাজগোজের থেকে সংসারের জিনিসটা কিনতে বেশি পছন্দ করি। আর আগাগোড়াতেই আমি সংসারের জিনিসটা কিনতে খুব ভালোবাসি। আর মেলায় গেলে আগে আমার সাজগোজ কিনি না, আগে সংসারের টুকিটাকি জিনিস আমি কিনি, মানে যেগুলো আমার সামর্থ্য মানে হবে, যেগুলো আমি কিনতে পারবো সেরকম আর কি। এমনিতেও পাড়ার মধ্যে যখন আর কি কোনো সংসারের জিনিসপত্র বিক্রি করতে আসে, এখন দেখবে 100 টাকা, 30 টাকা, 20 টাকা অনেক ধরনের মানে হরেক মাল আর কি বিক্রি করতে আসে পাড়ার মধ্যে ভ্যানে করে। তো তখন কিন্তু আমি আগে ছুটে যাই সংসারের জিনিস কেনার জন্যে। তো ছোটো ছোটো জিনিসগুলো আমার পয়সা দিয়েই আমি পছন্দ করে কিনি। যখন অনেক বড় কিছু জিনিস কেনার হয় মানে আমি সেটা কিনতে পারবো না, তখন আমার হাজব্যান্ডকে বলি, ওকে হয়তো বললেও কিনে দেয়, কিন্তু সব সময় আমি ওকে বলি না। আমি যেহেতু কাজ করছি, আমারও ইচ্ছা হয় আমার নিজের সংসারের জন্য আমি নিজে মানে নিজের উপার্জনের টাকা দিয়ে আমি কিছু কিনবো, তাই আমি আর কি টুকিটাকি জিনিসগুলো কিনি। তো এদিকে এই যে তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার ঘরের অনেকটা কাজ সারা হয়ে গেছে। ওদিকে কিন্তু আমি রান্না বসিয়েছি, ভাত হচ্ছে, ডাল সেদ্ধ হচ্ছে, তোমরা তো দেখলে। তার মধ্যেই আর কি এই যে সংসারের কাজগুলো একটা একটা করে করে নিচ্ছি। ঘর দালান ঝাড়ু দিয়ে চলে এসেছি উঠোনে। আজকে উঠোনটা মানে কি বলবো, তিনবার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। সকালবেলা এই যে একবার ঝাড়ু দিচ্ছি, তারপরে দুপুরের দিকটা একবার দিয়েছিলাম, তারপরে বিকেলবেলার দিকে একবার দিয়েছিলাম। দুপুর বলতে ওই 12টার দিক করে একবার দিয়েছিলাম, তারপরে ওই বিকেলবেলা 5টার সময় করে একবার দিয়েছিলাম। কী বলো তো, গাছে তো ওই যে আম হওয়ার জন্য ফুল হয়েছে গাছ ভর্তি, আর একটু হাওয়া দিলে না সেই ফুলগুলো ঝরে ঝরে পড়ছে, আর উঠোনটা দেখতে একদম ভালো লাগছে না, তাই বারে বারে ঝাড়ু দিয়ে দিয়ে পরিষ্কার করছি। আর ওই যে বাইরে ড্রাম বালতি সব বসানো আছে, কলে যতটুকু জল দিয়েছিল মানে ড্রাম বালতি সব ভরে রেখেছি। তারপরে ওই যে বৌদিদের কলে জল দিচ্ছে, ওখান থেকেও জল এনে এনে ভরে রাখছি, যেহেতু আমার আজকে জলের খুব অভাব পড়েছে তাই জন্যে। আর মেয়ে এদিকে পড়তে বসেছিল, তো হঠাৎ করে মনে পড়লো যে 10টা তো বাজতে যায়, তো আমার হাজব্যান্ড একটু পরেই চলে আসবার, এসে ছাতু খাবে। আর আমার ছাতুটা গুলতে একদম মনে ছিল না, তাই জন্য আমার মেয়েকে বললাম ছাতুটা একটু গুলে দেওয়ার জন্য। প্রত্যেকদিন আমি গুলে রাখি, আর মাঝে মধ্যে মেয়ে গোলে, আর যেদিন স্কুল থাকে না মেয়ের সেদিনকে মেয়েই গোলে। তো এখন তো আর লেবু টেবু দিতে হয় না, এমনি শুধু আর কি নুন দিয়ে গুলে দিই, কারণ এখন আমার হাজব্যান্ডের লেবু খাওয়া বারণ আছে তাই জন্যে। তো এই ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিলাম। তো আর কাচাকুচি বলতে আজকে আর কিছু করবো না, কালকে তো তোমাদের বলেছিলাম আজকে কাচার কয়েকটা জিনিস আছে, তবে জলের যে অভাব পড়েছে, তো কাচতে গেলে আমার মানে কি বলবো দম বেরিয়ে যাবে। তো যেগুলো কাচার একদম না কাচলে চলবে না সেগুলো কাচতে হবে, শুধুমাত্র মেয়ের স্কুলের ড্রেসটা কেচে দেবো। আর বাদবাকি যা আছে আমার পাতকর জল পরিষ্কার হলে তারপরে কাচবো, সে 2 দিন পর হোক আর 1 দিন পরেই হোক, তো সেগুলো আর কি পরে কাচবো। তো চলো, ঘর তেলান তো মোছা হয়ে গেছে,
সকালবেলা ঘুম থেকে উঠে তো একটা মানে রুটিন তৈরি করে নিলে না কাজের কোনো রকম অসুবিধা হয় না, মানে কোনটার পর কোন কাজটা করলে আমার সুবিধা হবে, কোন কাজটা আগে করব। তো সেরকম একটা ভাবনা চিন্তা করে রাখলে তারপর পরপর তুমি রুটিন অনুযায়ী কাজ করলে কাজটা দেখবে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার তো কাজ, আমি ঘরের সংসারের কাজ আমি এইভাবেই করতে থাকি। মানে হয় ভাত বসিয়ে দিয়ে কিছুটা কাজ আগিয়ে নিলাম, তরকারি যতক্ষণ সেদ্ধ হচ্ছে তার মাঝে আমি যতটুকু পারলাম কাজ আগিয়ে রাখলাম। তো আমাকে ঘরের কাজগুলো এইভাবেই করতে হয়, কারণ আমি তো শুধু সংসারের কাজ করি না, আমি আদার্স আমি মানে কি বলবো জরির কাজ করি। তো তাতেও আমাকে সময় দিতে হবে, নইলে সেই কাজটা আমি করে উঠতে পারবো না। তো আজকে দেখো না মানে হঠাৎ করে মানে আমি ভয়েসটা দিতে বসেছি আর দেখছি মানে এত জোরে জোরে বক্স বাজছে, তো এতক্ষণ বাজেনি। তো এখনই আর কি হঠাৎ করে শুরু হলো, মানে কি বলবো আমার ভয়েস দিতে যে এত সমস্যা হয়। তো দুপুরবেলা ভাবি যে দুপুরবেলা দেবো, ওই সময়টায় চুপচাপ থাকে, কিন্তু কোনো সময় মানে পাড়াটা শান্ত হয় না। যাওক না যাওক আর কি টুকিটাকি আওয়াজ হতে থাকে, তাই আর কি আমার এই ভয়েস দেওয়াটা খুব অসুবিধার হয়ে যায়। তো চলো, এদিকে ঘর দালানের কাজ তো সব হয়ে গেছে, বাসি কাজকর্ম। এখন এই যে রান্নাটা বসিয়ে দিলাম, তো ডালটা আগে সাঁতলে নিলাম, মানে ফোড়ন দিয়ে নিলাম, তারপরে পটলটা ভেজে আর এখন এই যে চিচিঙের তরকারিটা বসিয়ে দিলাম। ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে আর এই যে এখন বাসনের ঝুড়িতে কি বাসনগুলো গুছিয়ে নেব। তো একবার বাসন মাজা হয়ে গেছে, সকালবেলা যে চায়ের বাসন, তারপরে বিট গাজর পেস্ট করেছিলাম সেই সব যে বাসনগুলো ছিল, অনেকগুলোই বাসন ছিল, সেগুলো মেজে আর কি গেটের সামনেটা উপর করে দিয়েছি। তো এই যে রান্নাবান্না করার পর এখন তো অনেক বাসন আছে, সেগুলোকে আবার মাজতে হবে, তাই জন্য ঝুড়িটা খালি করে নিলাম। আর এখন এই যে মেয়ে চান করেছে, ওকে জল এনে দিলাম কল থেকেও, চান করলো, করে এখন পুজো করতে বসেছে। আর এই যে প্রত্যেক দিনের ওর একটা অভ্যাস হয়ে গেছে, মানে এই মানে চান করে জামা প্যান্টগুলো আমার জন্য ফেলে রেখে দেবে, আমি ধুয়ে দেবো। তো মাঝে সাঝে যখন বকাবকি করি তখন একটু ধুয়ে দেয়, নইলে ফেলেই রেখে দেয়। তো নিজের কাজ নিজে করা উচিত, নিজে করার দরকার, তো ওকে এটাই আমি সবসময় বোঝাই আর কি। আর ওর নিজের কাজ প্রত্যেকটা কাজ নিজেই করে নেয়, তাও মাঝে মধ্যে এরকম আর কি গণ্ডগোল করে, মানে এই চান করার জামা প্যান্টটা মুটে ধুতে চায় না। আবার যখন কাজ করতে বারণ করব, মানে আমি যখন কাচাকুচি করতে বলবো তখন আবার কাচার জন্য ছটফট করবে, মা আমি এটা করবো, মা আমি ওটা করবো। কিন্তু আসল যেগুলো কাজগুলো করা দরকার সেগুলো আবার করতে চায় না। তারপরে এই যে রান্নাবান্না করে এখন গ্যাসটা ভালো করে মুছে নেবো। এখন কাজ বলতে কিছু সেরকম নেই, শুধুমাত্র বাসনগুলো পড়ে আছে, তো ওগুলো মাজতে গেলে আমাকে মাথায় চাপা দিয়ে মাজতে হবে। তো এই কয়েকটা দিন ধরে মেঘলা হচ্ছে, তবে এখন দেখছি বেশ ভালোই রোদ্দুরটা আবার বেরিয়েছে। তো ভেবেছিলাম রোদ্দুর নেই, বাসনগুলো ঝটপট মেজে নেব, কিন্তু বাসনগুলো বাইরে বার করে দেখছি যে ভালোই রোদ্দুর উঠে গেছে, তো মাথায় চাপা দিয়ে বাসনগুলো মাজতে হবে। আর এই গরমে রোদ্দুর বেশিক্ষণ আর কি রোদ্দুরে থাকাও যাবে না, খুব কষ্ট হয়, তাই জন্য আর কি। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে, সবাই ভালো থেকো, টাটা।